চাপটি পিঠা আপনাদের ৩০০ ফিট আর ৬০০ ফিট ঘি আর কিনে খেতে হবে না। আশা করি আজকের রেসিপিটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আমি অনেকভাবে বানিয়ে দেখেছি। আজকের রেসিপিটা একেবারে পারফেক্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি চাপটি পিঠার। তাহলে চলুন দেখে নিই কেমন হয়েছে, কিভাবে করেছি। ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করবেন। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু মজার। আমি আতপ চাল মানে রান্নার ভাতের চাল যেটা, সেটা সিদ্ধ পানি দিয়ে আমি বেশ কিছু সময় একটু ভিজিয়ে রেখেছিলাম, ঘন্টা ২ ঘন্টার মতো। সেদ্ধ পানি দিয়ে ভিজিয়ে রাখার কারণে এটা খুব তাড়াতাড়ি সফট হয়ে গিয়েছিল আর কি। এখন আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন। আমি ব্লেন্ডারের জাগে নিলাম। তারপর হচ্ছে এখানে লবণ দিয়েছি স্বাদ মতো। এরপরে দিয়ে দিচ্ছি ২ টা কাঁচামরিচ, আমি মাঝখানে একটু ভেঙে দিয়ে দিচ্ছি। এই রেসিপি দিয়ে করে দেখবেন, আমার কাছে খুবই ভালো লেগেছিল, যার জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি কয়েকটা হচ্ছে রসুনের কোয়া। আমি নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে এটা খুব ভালো করে একটু ব্লেন্ড করে নিব। ভালো করে একটু ব্লেন্ড করে নিবেন যাতে বেশি দানাদার না থাকে। বেশি দানাদার থাকলে কিন্তু খেতে আসলে অতটা ভালো লাগে না। আর যদি মনে হয় যে বেশি দানাদার রয়ে গিয়েছে, কোনো সমস্যা লাগতেছে, তাহলে একটু আটা অথবা ময়দা মিক্স করে দিবেন, খুব পরিমাণে অল্প। দেখেন স্মুথ করে আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে আমি দিয়ে দিব হচ্ছে আরও ২ টা উপকরণ এখানে দিব। এই যে দেখেন, এটা কিন্তু অনেক ঘন, এখন আমি আরও পাতলা করব। অনেকটা পাতলা করতে হবে কিন্তু এই ব্যাটারটা। যথেষ্ট পাতলা করবেন, এটা ঘন করলে কিন্তু পিঠাটা ঠিকঠাক হবে না, কাঁচা থাকবে। ধনিয়া পাতা, তারপরে দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়েছি কালারটা সুন্দর আসার জন্য আর কি। এটা দেওয়ার কারণে কালারটা অনেক বেশি সুন্দর হয়েছিল। একটুখানি জিরার গুঁড়া দিয়েছিলাম আমি, আর একটুখানি আটা দিয়েছিলাম অল্প একটু। আমি যেটা ভিডিওতে আসলে দেখাইনি কিংবা ভিডিওতে নেইনি আর কি। আপনারা না দিলেও চলবে, দিলে কিন্তু ভালো হয়, দেবেন, ট্রাই করে দেখবেন। জিরা গুঁড়া দিবেন একটু, আর একটু আটা দেবেন, অল্প আটা দেবেন, খুব বেশি না। আর ব্যাটারটা হবে একদম পাতলা। এখন আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে, ভালো করে গরম করে নিয়েছি। দেখেন ব্যাটারটা পাতলা কীরকম হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। একদম এরকম পাতলা করবেন, একদম পাতলা করবেন। দেখেন আমি যেভাবে করেছি ঠিক এভাবে পাতলা করবেন, দেখবেন যে আপনাদের পিঠাটা খুব সুন্দর হবে, একদম খুব চমৎকার করে পিঠাটা হয়ে যাবে। আর এই পিঠাটা এমনিতেই কিন্তু উঠে আসবে চারিপাশ থেকে। আপনি দেখবেন যে যখন পিঠাটা হয়ে যাবে আস্তে আস্তে উঠে আসতেছে। এই যে দেখেন কত সুন্দর করে আমার পিঠাটা উঠে আসছে। দেখেন উল্টে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা হচ্ছে একদম পারফেক্ট একটা রেসিপি। আমি যেভাবে দিয়েছি, যেভাবে বলছি সেভাবে করবেন। জিরার গুঁড়াটা দিলে একটু টেস্ট ভালো আসবে। আর অল্প একটু আটা অথবা ময়দা মিক্স করে দিলে পিঠাটা বেশি মানে অনেক সময় দেখা যায় যে বেশি দানাদার হয়ে যায়। সেটা অনেকের কাছে ভালো না লাগতে পারে অথবা ভেঙেও যায়। যার জন্য একটুখানি আটা অথবা ময়দা আপনারা মিক্স করতে পারেন। পরিমাণে তবে খুবই কম দেবেন, আমি বারবার কিন্তু বলে দিচ্ছি। দেখেন কত সুন্দর করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি এক এক করে। আমি আরও একটা পিঠা দিয়েছি, সেটাও আমি এভাবে করে তুলে নিচ্ছি। এমনিতে উঠে আসে আসলে। ব্যাটার যদি পারফেক্ট হয়, আপনারা দেখবেন যে পিঠাটা এমনি এমনি উঠে আসতেছে, কিচ্ছু করতে হবে না। কত সুন্দর জালিদার পিঠাগুলো হচ্ছে দেখেন। এই যে আমি ব্যাটার দেখিয়ে দিচ্ছি, আমার পাতলা, কতটা পাতলা রেখেছি দেখেন, একদম পাতলা। আপনারা কয়েকবার বানাতে বানাতে কিন্তু হাত এসে যাবে। পিঠাগুলো আসলে, পিঠা জিনিসটা এমনই, বানাতে বানাতেই দেখা যায় যে আস্তে আস্তে পারফেক্ট হয় আর কি। এই যে দেখেন কত সুন্দর করে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশন করছি হচ্ছে মুরগির ঝোলের সাথে। আমার মনে হয় যে বাইরে গিয়ে অনেক দাম দিয়ে এই পিঠাগুলা কিনে খাওয়ার চেয়ে আপনারা বাসায় বানিয়ে হেলদি উপায়ে এই খাবারগুলো খেতে পারেন। সবাইকে নিয়ে খুবই খুশি হবে আসলে এভাবে করে বানালে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক বেশি মজার হয়েছে। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার করে দেবেন। আজ এতটুকু। আল্লাহ হাফিজ সবাইকে। ফি আমানিল্লাহ। শুভরাত্রি।